আপনার বিএনপি নেতাদের কথাবার্তায় চলে ওসি, বিএনপি সাংবাদিকরা কোথায় কোথায় কোন মিডিয়া দখল করেছে? বিএনপি কিসের সাংবাদিক থাকবে? আমি কেন টেলিভিশনের নাম ধরে বলবো? এটা আরো অনেক ছাত্র সংগঠন ছিল, নাহিদের চেয়ে বড় ফেস আছে ছাত্রদের মধ্যে। ছাত্র দলের বিএনপি নেতারা তো জায়গায় জায়গায় বসে গেছে। প্রটোকল নিচ্ছে কোন দেশে নিচ্ছে না, কোন জায়গায় নিচ্ছে না? আপনি একটা স্পেসিফিক বলেন ভাই। আপনার বিএনপি নেতাদের কথাবার্তায় চলে ওসি, আমি তো নিজে দেখেছি। তৃতীয় শ্রেণী বলবো কি আমি জানি না, মানে ইউনিয়ন পর্যায়ের যুগ্ম কি জানি সে একটা অনুষ্ঠানে গেছে, পুলিশ একটা তার সঙ্গে আসছে। আমি যে এইটা কেন? ও সামনে ইয়ে করবে তো, যে ইউনিয়ন পরিষদে দাঁড়াবে, ইয়ে হবে, চেয়ারম্যান হবে। তাই এটা তো আকবরিয়া পুলিশও করতে পারে, এটা তো ওই নেতা নাও করতে পারে। পুলিশ কেন করবে? পুলিশ করবে এই কারণে, কারণ সবাই যেরকম আপনি বললেন না যে বিএনপি একেবারে মানে জানেই না বলতেছে, সেটা তো পুলিশের দুর্বলতা, মানে না সেটা পুলিশের বিষয়, সেটা তো আমি ডিফেন্ড করতে পারবো না, আমার দলকে ডিফেন্ড ইয়ে করতে দোষারোপ করতে পারবো না। বিএনপি বলেছে যে আমাদের সাথে আমি জানি না ঘটেছে কিনা, আচ্ছা আমি জানি, আমি সেটা বলছি না। সর্বত্র ঘটেছে, আপনি এরকম ঢালাও ভাবে বলতে পারেন। ঢালাও ভাবে কি? আপনারা এই যে একটা বিপ্লব হলো, এই বিপ্লবের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তো বিএনপি। আর আপনি বলতেছেন যে ওদেরকে শুধু ভুল বলছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছাত্র সংগঠন হিসাবে, ক্ষতিগ্রস্ত দল হিসাবে বিএনপি এবং ছাত্র দল। আপনি সেটাও সাথে কিভাবে? না না, এই যে আপনি জানেন না, না আনিস ভাই আপনি জানেন না, না 30 সেকেন্ড সময় দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 142 জন ছাত্র দলের নেতাকর্মী এই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন। তা আপনি বলেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছাত্র সংগঠন শিবির তো আরো বেশি দাবি করে। না কোনো দাবি না, না আপনি জানেন না আনিস ভাই, না আপনি ভুল বললে হবে না। এখন তালিকা না ক্ষতিগ্রস্ত বলছেন ইন এ সেন্স যে তারা আন্দোলনে শহীদ হয়েছে। হ্যাঁ, আচ্ছা সেই তালিকা প্রকাশ করেছে গণমাধ্যমে। আচ্ছা এনিওয়ে, না এখন দেখা গেছে কি কিছু জায়গায়, যেমন ধর নরসিংদীর তাহমিদ, সবচেয়ে নরসিংদীতে 38 জন শহীদ পুরো নরসিংদীতে, এর মধ্যে সবচেয়ে আলোচিত যে হত্যাকাণ্ড সেটা হচ্ছে তাহমিদ নরসিংদী সদরের। তো বিএনপির তরফ থেকে দাবি করা হয়েছে তারা পারিবারিকভাবে বিএনপি না, সেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মিছিল মিটিং করেছে। আমি ওনার বাসায় গেছি, আমার বাবার সাথে কথা বলেছিলাম, বাবা বলেছে আমাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই। না না, সেই ছাত্র দলের মিছিল করেছে, আমি তো প্রমাণ দেব আপনাকে। আচ্ছা তারপরে যে ফারহান, এটা অস্বীকার করার জো নাই যে ছাত্র দল এখানে তুষার ভাই, আমি বলি আপনাকে, না ডেফিনেটলি যদি প্রমাণ চান আমি এখনই দেব এনে। আচ্ছা বাই দ্য ওয়ে, আমার কিন্তু আমি যেটা অস্বীকার করছি না ছাত্র দল এখানে কোনো ধরনের ইনভলভমেন্ট নাই, তাদের শহীদ হয় না, এটা আমার পয়েন্ট না। আমি আনিস ভাইয়ের বিষয় দিয়ে একটু দিই। আনিস ভাই সিনিয়র সাংবাদিক, আমরা ওনাকে ছোট করতে চাই না, কিন্তু উনি বেনিফিশিয়ারি বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 142 জন নেতাকর্মী শহীদ হয়েছেন। এবং আমি আপনাকে বলি, এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দল নিয়ে পড়ে আছেন কেন? আপনার বিএনপি নেতারা কি হচ্ছে? আমি পড়ে থাকবো না, আমি না না, আপনি তো ওই পয়েন্টের কথা বলেছেন। না না, শুধু আপনার পুরো, আপনি তো শুধু ছাত্র দলের প্রতিনিধিত্ব করছেন না, আপনি তো পুরো, আমরা তো পুরো বিএনপি নিয়ে বলতেছি। বিএনপি নেতারা কোথায় কোথায় হয়েছে, বিএনপি সাংবাদিকরা কোথায় কোথায় কোন মিডিয়া দখল করেছে? সাংবাদিক বলতে কোনো সাংবাদিক নাই তো, বিএনপি কিসের সাংবাদিক থাকবে? বিএনপি সাংবাদিক না না, কেন না আপনি বলেন না, আপনি কি কোন দলের সাংবাদিক? না, তারা আমাদের দলের কোনো সাংবাদিক নাই। আমি আজকে এখানে বলবো, বলে দেন না, এগুলো বলে দেন না। বলছি তো, আপনাদের নেতারা যায় সাংবাদিক থাকবে ওদের সম্মেলনে, আপনাদের নেতারা যায় কেন? আমি খুবই দুঃখজনকভাবে আপনি ভুল ব্যাখ্যা করছেন। আমি ভুল ব্যাখ্যা করি না, আপনি অন্যের জগতে আছেন। না না, আমাদের দল একটু আচ্ছা, আমি উপস্থাপককে জিজ্ঞেস করে বিএনপির সাংবাদিক সংগঠন আছে কিনা শুনেন। দলীয় সাংবাদিক নাই, সমর্থক থাকতে পারে, আমাদের দলের সাংবাদিক কি? আপনাদের দলের নেতারা তাদের ইয়েতে যায় কেন? সেটা যায়, সেটি সমর্থন করে, তারা আমন্ত্রণ জানায়। আপনি আমন্ত্রণ জানান, আমি যাবো তো আপনার। আমাদের দলের সাংবাদিকদের রাজনীতিতে বিশ্বাস না, আপনি সাংবাদিকরা কেন রাজনীতি করবে সেটা আপনি ব্যাখ্যা দেন। আমাদের দলের কোনো দোষ না, সেটা বিএনপির দোষ না, সাংবাদিকরা কেন করে এটা আমি, এটা আমার আর আপনার মধ্যে। বিএনপি পন্থী সাংবাদিকরা যে মিডিয়াগুলোতে শক্তিশালী অবস্থান নিয়েছে, এই বাস্তবতা যদি নাসির ভাই অন রেকর্ড উনি অস্বীকার করতে পারে, উই আন্ডারস্ট্যান্ড, কিন্তু এটা তো বাস্তবতা। আমি কেন টেলিভিশনের নাম ধরে বলবো? এটা খুবই খারাপ হবে, মানে বলা উচিত হবে না। আমি বরং যেটা দেখছি সবাই জানে, এটা যে ওপেন সিক্রেট। না না, আমি শুনেন, আমরা বেনিফিশিয়ারি শব্দের এগেইনস্টে যেটি আমি বলতে চাই, আমি বলি আপনাকে, শুনেন, বেনিফিশিয়ারি এসেন্সে যে এই আওয়ামী লীগ সরকারের এরকম একটা নির্মম পরিণতির পরে বিএনপির ক্ষমতায় আসার একটা উজ্জ্বল সম্ভাবনা দেখা দিচ্ছে, এবং আলটিমেটলি যদি সবকিছু ঠিকঠাক মতো চলে
এটা নিশ্চয়ই সারোয়ার তুষাররা আশা করে না যে এই ইলেকশনে তারা ক্ষমতায় চলে যাবে। ইলেকশনে জনগণ যাকে ভোট দিবে সে জিতে আসবে, জনগণ যাকে ভোট দিবে, বাট সেটাই। এরকম একটা পারসেপশন আছে যে বিএনপি ইলেকশনে উইন করবে। আমি তো শুরুতে বললাম, আপনি সেটা শুরুতে বলেছেন। এই দিক থেকে নাসির, এই দিক থেকে বিএনপিকে বেনিফিশিয়ারি বলছে, বা আমিও তাই মনে করি। আমরা মনে করছি যে বাংলাদেশে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, সে অন্তর্বর্তীকালীন সরকারের বিপরীতে আরেকটি ছায়া সরকার কিন্তু রয়েছে। সেই ছায়া সরকারে তুষার হয়তো কাজ করছেন না, যে আমাদের জনাব সারজিস, জনাব হাসনাতরা যেরকম প্রভাব বিস্তার করছেন সরকারের উপরে, বা তারা যে কোনো সমস্যার সমাধান করতে যেরকম উদ্গ্রীব হচ্ছে, বা তারা নিজেরাই সরকারের পাশাপাশি থেকে সকল সমস্যার সমাধান করতে পারছে। আর আরেকটি যেটি বলছেন সেটি হচ্ছে এই তিনজন যে উপদেষ্টা করা হয়েছে, উনি বলছেন এটি ছাত্র প্রতিনিধি না, গণ অভ্যুত্থানের প্রতিনিধি। গণ অভ্যুত্থানের প্রতিনিধিতা আরো অনেক ছাত্র সংগঠন ছিল, তাহলে শুধুমাত্র তিনজন কেন ছাত্র শক্তি থেকে নিল? ছাত্র দল ছিল, ছাত্র ফেডারেশন ছিল, ছাত্র ইউনিয়ন ছিল, আরো অনেক ছাত্র সংগঠন ছিল, হ্যাঁ ছিল, তাদের থেকে নেওয়া হইল না কেন? এটি ভুল ব্যাখ্যা। আমি মনে করছি তিনজন ছাত্র প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে শুধু সেটি ছাত্র শক্তি থেকে, যেটি একটি ছাত্র সংগঠন ছিল। অন্য কোন ছাত্র সংগঠন থেকে যদি নেওয়া হতো তাহলে আমরা মনে করতাম, তাহলে আমরা মনে করতাম সেটি গণ অভ্যুত্থানের সকল অংশীদারদেরকে অংশীজন করা হয়েছে। সুতরাং আমরা সেটি মনে করছি ডেফিনেটলি সকল ছাত্রের, মানে সকল ছাত্ররাই ছাত্র নেতৃত্ব বলতে যা বোঝায় সকল ছাত্র সংগঠনের মধ্যে আছে, কিন্তু বাস্তবতাটা হচ্ছে কোনো রাজনৈতিক সংগঠনের সাথে সংশ্লিষ্ট কোনো ছাত্র সংগঠন এই গণ অভ্যুত্থানের প্রধান নেতৃত্ব না। এটা বাস্তবতা, এটা আপনাকে মানতে হবে। অবশ্যই ছাত্ররা ছিল। আপনি জোর করে একটা যুক্তি দিচ্ছেন। না, জোর করে না, জোর করে দিচ্ছেন। আমি আমার কথাটা প্লেস করছি, ইতিহাস বিচার করবে কোনটা সত্য, হিস্টোরিক্যালি কোনটা কারেক্ট, এটা ইতিহাস বিচার করবে। যে এখানে আপনি এই গণ অভ্যুত্থানে ছাত্রদের মধ্যে বললেন তো নাহিদের চেয়ে বড় ফেস আছে ছাত্রদের মধ্যে? না, নাহিদ তো প্রধান ছিল, এই জন্য নাহিদ পেজ না, সেটা তো আমরা অস্বীকার করছি না। কিন্তু আপনি তো বললেন যে এটি গণ অভ্যুত্থানের শক্তি বা গণ অভ্যুত্থানের প্রতিনিধি তিনজন, তাহলে গণ অভ্যুত্থানের প্রতিনিধিতে আরো অনেক ছাত্র সংগঠন ছিল। হ্যাঁ, অবশ্যই ছিল। তাদের থেকে তো আপনি নিতে পারতেন। ডিফারেন্সিয়েটটা করেছে তুষার যে যারা পলিটিক্যাল পার্টির সঙ্গে ইনভলভ, রাইট, হ্যাঁ, প্রচলিত রাজনৈতিক দলের সাথে ইনভলভ, তাদেরকে রাখা হয় নাই, এটা বলছে। সেই কারণে ছাত্র দল হয়তো এখন একরকম যুক্তি দিচ্ছে, কিন্তু সেটা না। আমরা মনে করছি যেই বয়ানে উনি বলেছেন গণ অভ্যুত্থানের পক্ষ শক্তি শুধুমাত্র তিনজন ছাত্র প্রতিনিধি, সেই বয়ানে অনেকে হতে পারে। বৈষম্য বিরোধী ওখানে সমন্বয়ক তো তারাই ছিল না, অন্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, ছাত্র দলের ছিল, ছাত্র ফেডারেশন ছিল, অনেকেই ছিল। না, আপনারা সহযোগী ছিলেন। না, কমিটিতেও ছিলাম, আমরা কমিটিতেও ছিলাম, কমিটিতে সমন্বয়কারীদের যে তালিকা ছিল, কমিটিতে ছিল ছাত্র দলের। হ্যাঁ, শুধু ছাত্র দলের না, অনেক ছাত্র সংগঠন প্রধান কেউ ছিল, প্রধান ছিল না, পরবর্তীতে ছিল।